বন্ধুরা, কৃষ্ণা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপি আপনাদের দেখানো হচ্ছে, এই রেসিপিটা খুব লোভনীয় এবং খুব জনপ্রিয় রেসিপি, বিশেষ করে যারা খাদ্যরসিক তাদের জন্য তো অবশ্যই। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি শোল মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক। সেটি কিভাবে করবেন, একদম সহজ এবং সরল পদ্ধতি, এবং যেটি করে আপনি এই শীতের সময় 3 থেকে 4 দিন রেখে মাঝে মাঝে গরম করে সুন্দরভাবে গরম ভাতের সঙ্গে এটি আপনি খেতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন কীভাবে আমি এই শোল মাছের তেঁতুল দিয়ে টক তৈরি করি। এইভাবে শোল মাছকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা শুধু শোল মাছের জন্যই নয়, আপনি যে কোনো মাছের ক্ষেত্রেই এটি করতে পারেন। আর এদিকে আমি মাছ ভাজতে আরম্ভ করেছি। গরম তেলের উপরে মাছ দিয়ে মাছটিকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন, লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এরপর আমি একে দেখাবো সবচেয়ে সহজ সরলভাবে এবং খুব কম মশলা ব্যবহার করে কি করে তেঁতুল দিয়ে টক বানাবেন। আমি কড়ায় সর্ষের তেল দিচ্ছি। বন্ধুরা, আমি কড়ায় 2 চামচ তেল নিয়েছি। তার সঙ্গে আমি দিচ্ছি 4টি শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে নিয়েছি। যে যেরকম ঝাল খান সেই মতোই দেবেন, এবং এটাই আমি তেলের উপরে দিলাম। এরপর আমি 25 গ্রাম তেঁতুল নিয়েছি, যে তেঁতুলটাকে আমি জলে গুলে নিয়েছি। সেই তেঁতুল গোলা জলটা আমি এই তেলের উপরে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। বন্ধুরা, তেঁতুল জল ফুটছে। আমি এবারে পরিমাণ মতো নুন দিলাম। আর তার উপর পরিমাণ মতো হলুদ। আমি এর সঙ্গে দিলাম 2 চামচ চিনি। এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম, যাতে ভালো করে মাছগুলো জলে ফুটে এবং সিদ্ধ হয়ে ভেতর অবধি তেঁতুলের টক ঢুকে যায়। বন্ধুরা, মাছ তেঁতুল জলে ভালো মতোই সেদ্ধ হয়েছে। মাছের ভেতর অবধি তেঁতুলের টক ঢুকেই গেছে, এবং গ্রেভিটা দেখুন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই টকটি খাওয়ার জন্য শুকনো লঙ্কাকে এইভাবে তাপে ভালো করে পুড়ে নিতে হবে। এই টকটি
এবারে পরিবেশন করার সময় এরপর শুকনো লঙ্কাকে যে ভেজে রেখেছিলাম ভালো করে, সেই লঙ্কাটি আমি দিলাম, আর তার সঙ্গে 2-4 ফোঁটা কাঁচা সরিষের তেল দিয়ে খাবার সময় খুব ভালো করে মেখে নিন। মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে খান, আর দেখুন যে অদ্ভুত টেস্ট। ওকে বন্ধুরা, আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বটনটি দাবিয়ে দিন। দ্বিতীয় বলি, এইভাবে নিত্য নতুন রান্না শেখা এবং বানিয়ে খান বাড়িতে, কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানান কেমন লাগলো কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলের শেখানো নতুন রেসিপি। টাটা, বাই বাই, চললাম। পরবর্তী কোনো এক রেসিপিতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।